কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইতে চাইলে এই 6টি ইস্তিগফারের আমল সব সময় করুন। ইনশাআল্লাহ কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এইখানে যদি কেউ নাজাত পাইয়া যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা সুখময় হয়ে যাইবে। আর যদি কেউ ধরা পইরা যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা অনেক কষ্টকর হইবে। প্রিয় দর্শক, আমরা চাই না কবরের জিন্দেগিতে ধরা পড়তে, আমরা চাই কবরের জিন্দেগিটা যাতে আমাদের জন্য সুখময় হয়ে যায়, এমনটাই আমরা চাই, তাই না? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন 6টি ইস্তিগফারের আমলের কথা বলবো, যেই ইস্তিগফারের আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা যখন আপনাকে কবরের মধ্যে রাখবে, আপনি তো 3টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন। দ্বিতীয়ত হলো সাথে সাথে আপনার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। দেখেন, নেককার হইয়া কবরে গেলে না আপনি জান্নাত পাইবেন, আর যদি বদকার হইয়া কবরে যাই আমরা তাহলে কি হবে একটু শুনে নেই, চলুন আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকারকে কবরের মধ্যে দিয়ে আসা হয়, 2 জন ফেরেশতা আসে, আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে বলে, আমি কিছুই জানি না। আর সে জানবেই কিভাবে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে নাই, নবীজির কথাগুলো মানে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলে নাই। তো সে জানবে কিভাবে? সে বলবে, আমি কিছুই জানি না। সাথে সাথে রব্বুল আলামিন গায়বীভাবে আওয়াজ দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানটাকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাইয়া আমি মহান মালিককে একটা সেজদা দেয় নাই, আমি মহান মালিকের কথাগুলো সে মানে নাই। ফেরেশতারা, আজকে তোমরা তাকে ধরো। তখন নাফরমানকে ফেরেশতারা ধরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। নাফরমানকে শুধু কিয়ামত পর্যন্ত ফেরেশতারা পিটাইতেই থাকবে। এমন ফেরেশতা আসবে কবরের মধ্যে যারা চোখেও দেখে না, কানেও শোনে না। যদি তারা চোখে দেখে কানে শোনে তাহলে না তাদের একটু মায়া লাগবে, কিন্তু তারা তো এমন যে তারা চোখেও দেখে না, কানেও শোনে না। তো তাদের কী কারণে মায়া লাগতে পারে? তারা সারাক্ষণ শুধু পিটাইতেই থাকবে, পিটাইতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের কবরটা জাহান্নামের আগুন ধারা ভরপুর করে দেবেন রব্বুল আলামিন। প্রিয় দর্শক, এই কঠিন আযাব কি আমরা সহ্য করতে পারবো? তারপরে আবার কিয়ামত পর্যন্ত কবরের আযাব, তারপরে আবার হাশরের ময়দানের বিচার, আবার সেইখানে যদি আবার জাহান্নামে যাওয়া লাগে, আবার জাহান্নামে চইলা যাইতে হইব। তো আমরা চাই না এমন লাঞ্ছনাপূর্ণ জীবন, আমরা চাই সুন্দর কল্যাণময় জীবন। তো যদি এই 6টি ইস্তিগফারের আমল করে মহান মালিকের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ সুন্দর কল্যাণময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করতে থাকেন, সুবহানাল্লাহ। এছাড়াও সে যদি কঠিন টাকা পয়সার অভাবে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার সব টাকা পয়সার অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি তার ক্ষেতের মধ্যে ফসল থাকে, ওই ফসলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ফসলের মধ্যে বরকত দান করবেন, ওই ফসলে কখনোই পোকায় ধরবে না ইনশাআল্লাহ। এই ইস্তিগফারের এতটাই দাম। আমরা অনেকে বলি না যে আমাদের আমল করতে ভালো লাগে না। এটার কারণ কি জানেন? আমাদের দিলটা একেবারে মইরা গেছে।
আমরা যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলটাকে জীবিত করে দিবেন। যেমনইভাবে চৈত্র মাসে মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, মাটিগুলো পানির অভাবে একেবারে ফেটে চৌচির হয়ে যায়, তখন আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার বৃষ্টির ধারা বয়ে যায়, বৃষ্টির ফোঁটা পড়লেই মাটিটা আবার তার প্রাণ ফিরে পায় যেন। ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারে, রব্বুল আলামিন তার দিলটাকে এমনইভাবে জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে। তো 1 নাম্বার আমল কি বললাম? 1 নাম্বার আমল বললাম বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করা। কোন ইস্তিগফার? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তিগফার 1 নাম্বারে বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটা ছোট্ট ঘটনা শোনাই ক্ষমার, তারপরে বাকি 5টি ইস্তিগফার অবশ্যই বলবো। বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন মারাত্মক লেভেলের গুনাহগার ছিল, যেই গুনাহগার ইতিপূর্বে 99 জন মানুষকে হত্যা করেছে। যত বড় পাপী হোক থাক না কেন, এক সময় না এক সময় তার মনের মধ্যে অবশ্যই ভয় আসে। ওই গুনাহগার মনে মনে ভাবতে লাগলো, আহারে, ইতিপূর্বে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এখন যদি আরও মানুষ হত্যা করি, তাহলে তো আমাকে অবশ্যই কবরের মধ্যে অবশ্যই ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে হবে। আমি কি পারবো কবরের আযাব সহ্য করতে? এর চেয়ে ভালো আমি দেখি কারো কাছে গিয়ে মহান মালিকের কাছে তাওবা করা যায় কিনা। ওই ব্যক্তি একজন খ্রিস্টান পাদ্রীর নিকট গেল। খ্রিস্টান পাদ্রীর নিকট যাইয়া খ্রিস্টান পাদ্রীর কাছে বলল, আমি ইতিপূর্বে 99 জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? খ্রিস্টান পাদ্রী বলল, তুমি এত বড় গুনাহগার, না, তোমাকে আল্লাহ মাফ করবেন না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই ব্যক্তি বলল, যদি আমাকে আল্লাহ তাআলা মাফ নাই করেন, তাহলে আপনাকে বাঁচায় রাইখা আমার কোনো লাভ নাই, আমি আপনাকেও হত্যা করে ফেলব। তখন ওই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করলো, আর তার কারণে 100 জনে পূর্ণ হলো। 100 জন মানুষ হত্যা করিয়া কিছুদিন পর আবার তার মনের মধ্যে ভয় আসলো, আহারে, এই যে 100 জন মানুষ হত্যা করলাম, বলেছিলাম 99 জন মানুষই হত্যা করেছে, আর করব না, তারপরেও আবার ভুল কমে আরেকজন মানুষকে হত্যা করলাম, এখন আমার কি উপায় হবে? তখন ওই ব্যক্তি তাওবার জন্য একজন ব্যক্তির কাছে গিয়ে বলল, আমাকে কি কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন? ওই ব্যক্তি বলল, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কেন? তুমি কি এমন গুনাহের কাজ করেছো? ওই ব্যক্তি বলল, আমি ইতিপূর্বে 100 জন মানুষকে হত্যা করেছি। ওই আল্লাহর বান্দা বলল, এতে কোনো সমস্যা নেই, তুমি খালি শুধু একটা বার মহান মালিকের কাছে বলবা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিব। হে প্রিয় ভাই, তুমি ওই একটা জায়গায় যাও, আমি তোমাকে একটা জায়গার ঠিকানা দিলাম, ওইখানে যাইয়া দেখবে কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, ওর কাছে যাইয়া তুমি তাওবা করবে, দেখবে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই 100 জন ব্যক্তিকে হত্যা করা ব্যক্তি ওই চলে গেল ওই স্থানে। তো স্থানে যাবার সময় পথিমধ্যে আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল আসিয়া তার জানটাকে কবজ করে ফেলল। মালাকুল মউত আজরাইল আসিয়া যখন তার জানটাকে কবজ করলো, তার দেহটা পইরা রইল, এই মাটির মধ্যে তার দেহটা পইরা রইল। আমরা সবাই জানি যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, জান্নাতের ফেরেশতারাও আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে। তো সেই ব্যক্তির বেলায়ও ব্যতিক্রম নয়। ওই ব্যক্তির রূহটাকে নিতে জান্নাতের ফেরেশতারাও আসলো, আবার জাহান্নামের ফেরেশতারাও আসলো। জান্নাতের ফেরেশতারা আসলো এই কারণে যে আমরা তাকে জান্নাতে নিয়ে যাইব, কারণ সে তো তাওবা করতে যাচ্ছিল। আবার জাহান্নামের ফেরেশতারাও আসলো এই কারণে যে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাইব, কারণ এই সে তো এখনও তাওবা করে নাই। দয়াময় রব্বুল আলামিনের তো অনেক মায়া। দয়াময় রব্বুল আলামিন বলেন, জিব্রাইল তুমি যাও, তুমি যাইয়া জায়গাটার একটা মাপ দাও, যদি দেখো ওই বান্দার স্থান থেকে তাওবা করার স্থানটা কাছে, তাহলে তুমি তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। আর যদি দেখো বান্দার স্থান থেকে তাওবা করার স্থানটা দূরে, তাহলে তুমি তাকে
জাহান্নামে পাঠিয়ে দিবে। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা মাপ দিয়া দেখলেন যে বান্দার স্থানটা থেকে এই তাওবা করার স্থানটা একেবারে কাছে। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়া দিলেন। হাদিসের মধ্যে এসেছে, রব্বুল আলামিনের তো অনেক মায়া, যার কারণে আল্লাহ ওই বান্দার স্থান থেকে ওই তাওবা করার স্থানটাকে কাছে করে দিয়েছেন। অথচ ওই স্থানটা কিন্তু দূরে ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মায়া কইরা ভালোবাসা কাছে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনইভাবেই যুগে যুগে বহু তাওবাকারীকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে কেন করবেন না? তো চলুন দ্বিতীয় নাম্বার ইস্তিগফারের কথা শুনি। দ্বিতীয় নাম্বার ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরাও যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই, তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতে করে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি অনেক দামি একটি ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সাধারণত 2 সময়ে মৃত্যুবরণ করে, হয়তো দিনে নয়তো রাতে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমরা বলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার, যেই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই শিখে নেব এই ভিডিও থেকে ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটিও অনেক দামি একটি ইস্তিগফার। সেই ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, নবীজিকে অনুকরণ করার ইচ্ছা জাগে? যদি ইচ্ছা জাগে, তাহলে এই ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। কোন ইস্তিগফার? রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, জীবনটা ভর গুনাহের কাজে লিপ্ত থাকছো, তারপরেও যদি একটা বার শুধু আল্লাহর উপর ঈমান আনতে পারো, আমি নবীর উপর ঈমান আনতে পারো এবং তাওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন। শুধু গুনাহগুলোই ক্ষমা করে আল্লাহ ক্ষান্ত হবেন না, পেছনে যত গুনাহের কাজ করেছিলে সেই সমপরিমাণ গুনাহের সমপরিমাণ নেক তোমাদের আমলনামায় রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি এমন আশার বাণী শোনাইছিলেন। আল্লাহু আকবার। তো আমরা কি পাঠ করব? রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সে কিন্তু এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আমি একটি কথা বলি,
যে ব্যক্তি মহান মালিকের কাছে যা চাইবে সে কিন্তু কোনো দিন না কোনো দিন তাই পাইবে। আপনি যদি মনে চায় সিনেমা হলে যাইতে, সিনেমা হলেই যাইতে পারবেন। যদি মনে চায় নেকের কাজ করতে, নেকের কাজই করতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, তবে এমন ছেড়ে দিয়েছেন না যাতে আল্লাহ তাআলার ধরাছোঁয়ার বাহিরে আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, তবে মূল নাটাই এখনো মহান মালিকের হাতে। একটা বার একটা টান দেবেন, সাথে সাথেই অন্ধকার কবরে চইলা যাইতে হইব। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এবং নবীজি বলেছেন, পয়গম্বর আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এই দোয়া বেশি বেশি পরিমাণে মহান মালিকের কাছে করেছিলেন। কোন সময় জানেন? ওই সময় যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন এবং একজনকে পৃথিবীর এই মাথায়, আরেকজনকে পৃথিবীর ওই মাথায়, এইভাবে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। দীর্ঘ 350 বছর তারা অজর দ্বারায় কান্না করার পর মহান মালিক অবশেষে তাদেরকে ক্ষমা করেছিলেন। আর তারা কান্না করেছে সারাক্ষণ শুধু এই ইস্তেগফারের আমল করিয়া। তো প্রিয় দর্শক, এই ইস্তেগফারের আমল অবশ্যই বেশি বেশি করব ইনশাআল্লাহ। তারপর 6 নম্বর ইস্তেগফারের আমল হলো বেশি বেশি পরিমাণে এটা বলা, রব্বি ফিরিলি, রব্বি ফিরিলি, রব্বি ফিরিলি। তো ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখব এবং এই 6টি ইস্তেগফারের আমল শিখিয়া মহান মালিকের অন্ধকার কবরের দিকে রওনা হইব ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে, প্রিয়জনদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।